তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। কোটা আন্দোলন রাজনীতির ময়দানে হঠাৎ করে ওঠা সমালোচনার জবাবে এবার কড়া বার্তা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, রাজনীতিতে মিথ্যাচার ও অপপ্রচার করে যারা অস্থিরতা সৃষ্টি করতে চান তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। সমালোচকদের উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে মির্জা আব্বাস বলেন, আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহু বছরের। তোমাদের অনেকের তখন জন্মই হয়নি, এমনকি বাপ মায়েরও বিয়ে হয়নি। তাই এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে টোকা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করো না। তিনি বলেন, যারা আজ বিভিন্নভাবে সমালোচনা করছেন তাদের উচিত মিথ্যাচার ও অপবাদ ছড়ানো বন্ধ করে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার দিকে মনোযোগ দেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি সরকার বিরোধী স্লোগানের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, এই সরকারকে কেউ যেন হালকাভাবে না নেয়। এটি কোনো রাতের ভোটের সরকার নয়, বরং কোটি মানুষের ভোটে নির্বাচিত সরকার। তাই দাবি দেওয়া থাকলে তা জানানোরও একটি সঠিক ও গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। তিনি আরও বলেন, কিছু মানুষের ক্ষমতার লোভ দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে কেউ যেন অস্থিরতা সৃষ্টি না করে সেই আহ্বান জানান তিনি। রোজা রেখে মিথ্যা কথা বলা, অপপ্রচার করা কিংবা গালিগালাজ করা থেকে সবাইকে বিরত থাকারও অনুরোধ করেন এই বিএনপি নেতা। মির্জা আব্বাস বলেন, মানুষের আচরণেই তার বংশ ও মর্যাদার পরিচয় ফুটে ওঠে। শরীরে সুন্নতি লেবাস আর মুখে দাড়ি রেখে যদি কেউ রোজা মুখে গালিগালাজ করে তাহলে সেই রোজার কোনো মূল্য থাকে না। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং সামনে কৃষক কার্ড চালুর সম্ভাবনাও রয়েছে। এগুলো বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়নের প্রাথমিক ধাপ বলেও মন্তব্য করেন তিনি।